নকশাবিহীন ভবনে থাকা হোটেল রেস্তোরাঁ ট্রেড লাইসেন্স বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অগ্নি দুর্ঘটনা সহ অন্যান্য ঝুঁকি কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা। বলেন, লাইসেন্স বাতিলের পর এখন এসব রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযান শুরু হবে। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 1026টি রেস্তোরাঁ ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করছে। এর বাইরে অসংখ্য হোটেল রেস্তোরাঁ আছে যেগুলোর কোনো অনুমোদন নেই। আবাসিক সহ বিভিন্ন ভবনে গড়ে ওঠা এসব প্রতিষ্ঠান ভয়াবহ অগ্নিকাণ্ড সহ নানা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, দুর্ঘটনা কমানোর উদ্যোগ হিসেবে নকশাবিহীন ভবনে থাকা হোটেল রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে। রুফটপ এবং ভবনের অভ্যন্তরে যেগুলি রেস্টুরেন্টের জন্য আবাসিক ভবনে যেগুলি অনুমোদিত না, সেগুলি বাতিল করার আমরা একটা পদক্ষেপ নিয়েছি। তার অংশ হিসেবে আমরা একটা গণবিজ্ঞপ্তি দিয়েছি এবং বলেছি যে এগুলি বাতিল বলে গণ্য হবে এবং ট্রেড লাইসেন্সটা বাতিল। তবে রাজুকের নকশায় যাদের রেস্তোরাঁ করার অনুমতি নেই, প্রথমে তাদের লাইসেন্স বাতিল করে চিঠি পাঠানো হবে। এরপর যাচাই বাছাই শেষে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। যদি ওনারা রাজুকের কাছ থেকে না নিতে পারেন, অর্থাৎ অবৈধই থেকে যান, তাহলে তো আর এখান থেকে তাদেরকে উচ্ছেদ করা বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা সেটাই আমাদের জন্য সমীচীন এবং সঠিক পথ হবে। সেই পরিকল্পনায় আমাদের আছে। আমরা অলরেডি আমাদের যে আভ্যন্তরীণ প্রশাসনিক ব্যবস্থাপনা, সেখানে কিন্তু আমরা বলেছি যে একদম স্পেসিফিকভাবে ফাইন্ড আউট করতে যে এই ধরনের কতগুলি আছে। এই কাজটা চলমানে আছে। এটা চলমান হয়ে গেলে আমরা হয়তো তালিকাটা ফাইনাল হয়ে গেলে পরবর্তী পদক্ষেপ, মানে একটা স্টেপ বাই স্টেপ। নগরবাসীর দুর্ভোগ লাঘব ও নিরাপত্তা নিশ্চিতে যত্রতত্র গড়ে ওঠা ঝুঁকিপূর্ণ হোটেল রেস্তোরাঁর বিষয়ে কোনো রকম ছাড় দেয়া হবে না বলেও জানান দক্ষিণ সিটির এই নির্বাহী কর্মকর্তা। প্রাথমিক সতর্কতার পরে যদি ওনারা বিষয়টি কর্ণপাত না করেন বা এটা নিয়ম বহির্ভূতভাবে থেকে যান, তাহলে যে কোনো সময় আমাদের এটির বিরুদ্ধে যে নিয়মতান্ত্রিক, এটাকে আমরা অনেক সময় অভিযান বলি, অনেক সময় মোবাইল কোর্ট বলি, অনেক সময় হয়তো যেভাবে যে প্রক্রিয়াটা হয় সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করব। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।